প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লসগু গসগু হতে আরো কয়েকটি নিয়ম আজকে আমরা সমাধান করব। তো প্রশ্নের ধরন যদি এরকম হয় যে দুটি সংখ্যা ও লসাগু গসাগু সম্পর্কিত প্রশ্ন, অর্থাৎ প্রশ্নের ধরনটি কি রকম থাকবে? দুটি সংখ্যার গুণফল দেওয়া থাকলো, ধরেন দুটি সংখ্যার গুণফল দেওয়া থাকলো এবং ওই সংখ্যা দুটি কি দেওয়া থাকবে? লসাগু অথবা গসাগু যে কোনো একটি মান দেওয়া থাকবে। এই প্রশ্নে কি বলেছে? দুটি সংখ্যার লসাগু হচ্ছে 86, তাহলে গসাগু নির্ণয় করবো। প্রশ্নে এরকমও থাকতে পারে যে দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে, লসাগুটা নির্ণয় করো। তো আমরা একটা সূত্র জানি যে দুটি সংখ্যার গুণফল যা হবে ওই উক্ত দুটি সংখ্যার লসাগু আর গসাগুর গুণফলও কিন্তু তাই হবে। তাহলে আমরা যেহেতু গসাগু নির্ণয় করব, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এবং লসাগুর মানটি দেওয়া আছে, তাহলে গসাগুটা কিভাবে বের করব? আমরা যদি এই 86 দ্বারা এই যে 1376 একে যদি ভাগ করে দিই, তার মানে এটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল আর 86 হচ্ছে কি উক্ত দুটি সংখ্যার লসাগু। তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করে দিয়ে আমরা মানটা বের করতে পারি। এছাড়া আমরা সংক্ষেপে কিভাবে বের করতে পারি সেটি হচ্ছে আপনার অপশন দেখতে পারেন। অপশনে অবশ্যই কি গসাগুর মানটি দেওয়া আছে। তাহলে আপনি চিন্তা করেন 86 সঙ্গে এমন কোন সংখ্যাটি, এই অপশনের কোন সংখ্যাটি গুণ করলে আপনি এই 1376 পাবেন। এখন একটি বিষয় খেয়াল করবেন, সেটি হচ্ছে যে আপনার এই 1376 এর এককের অঙ্কটি কত আছে? 6। তাহলে এখানকার অপশনের মধ্যে যদি আমরা খেয়াল করি যে কোন সংখ্যাটির সঙ্গে এই 86 গুণ করলে প্রথম যে এককের অঙ্কটি 6 আসবে, আপনি চিন্তা করেন যদি আমরা 22 দ্বারা গুণ করি তাহলে এখানকার আছে 2, তাহলে এই 6 এর সঙ্গে গুণ করলে কিন্তু 6, আমার এই 6 দোকানে 12, 2 আসবে, কিন্তু আমার কিন্তু 6 আসবে না কিন্তু। তাহলে এটি আমার হচ্ছে না। এই যে 24 যদি 24 দ্বারা গুণ করি তাহলে 4 6 কত? 24, তো সেখানে কিন্তু আমার 6 আসতেছে না, তাহলে এটিও হচ্ছে না। এই 18 দ্বারা যদি গুণ করি তাহলে এই 6 8 কত? 48, সেখানে কিন্তু 6 আসতেছে না, তার মানে এটিও বাদ। এখন দেখেন যে 16 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 16 এই যে 6 6 36, তার মানে এই যে প্রথম অঙ্কটি কি 6 আসতেছে। তাহলে একটু টেকনিক যদি অবলম্বন করেন তাহলে আপনি খুব সহজে কিন্তু করতে পারেন। তাহলে দুটি সংখ্যার গসাগু 16 এবং লসাগু 192, একটি সংখ্যা 48 হলে অপর সংখ্যাটি কত? হ্যাঁ, এই প্রশ্ন কিন্তু পূর্বের প্রশ্নের ধরনই বা এই নিয়ম অনুযায়ী আমরা করব। এরকম দেওয়া আছে দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে এবং লসাগু দেওয়া আছে, এবং এদের মধ্যে এই যে দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যার মান দেওয়া আছে, অপর সংখ্যাটি আমরা জানবো। তাহলে আমাদের এখানে যে জিনিসটি জানার দরকার সেটি হচ্ছে যে লসাগু এবং গসাগুর গুণফল হচ্ছে উক্ত দুটি সংখ্যার গুণফলের সমান। তাহলে এখানে দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে হচ্ছে 16 এবং লসাগু দেওয়া আছে 192 এবং একটি সংখ্যা হচ্ছে 48। তাহলে আপনি জাস্ট এই বিষয়টা মাথায় যদি ধরতে পারেন, যে বুঝতে পারেন যে এই দুটো সংখ্যার গুণফলকে আমরা কি করব? একটি সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে এই দুটো হবে গুণ আকারে আর এটা দ্বারা ভাগ করবেন। আপনি প্রশ্নের মধ্যে কাটাকাটি করে ফেলতে পারবেন, বাড়তি কোথাও লিখতে হবে না। কিরকম? এই দুটো যদি গুণ থাকবে এবং এর দ্বারা ভাগ করবো, তাহলে আপনি 16 দ্বারা একে কেটে দেন। তাহলে 16 দ্বারা যদি 48 কে কাটেন তাহলে থাকবে কত? 3 3 16 কত? 48। এখন 3 দিয়ে আপনি এই 192 কে কেটে দেন, তাহলে কত বাজবে? 3 6 18, তারপরে থাকে হচ্ছে 1 আর 2 হচ্ছে 12, তাহলে এই 3 4 64 চলে আসতেছে। তাহলে একদম মুহূর্তের মধ্যে আপনি করতে পারবেন যদি প্রশ্নের মধ্যে করতে পারবেন, যদি ধরতে পারেন যে নিয়মটা এবং সূত্রটা যদি ধরতে পারেন। আরেকটি প্রশ্ন, দুটি সংখ্যার লসাগু 48 এবং গসাগু 4, একটি সংখ্যা 16 হলে অপর সংখ্যাটি কত? সেম প্রশ্ন, তাই না? আমরা একই রকম করে করব। যেহেতু লসাগু হচ্ছে 48 এবং গসাগু হচ্ছে 4 এবং একটি সংখ্যা হচ্ছে 16, তাহলে অপর সংখ্যাটি নির্ণয় করব। তাহলে এই লসাগু আর গসাগু গুণ আকারে থাকবে এবং একটি সংখ্যা দ্বারা আমরা ভাগ করব। তাহলে আপনি দেখেন এই 16 দ্বারা কিন্তু আপনি 48 কে কেটে দিতে পারেন। 16 দ্বারা যদি কাটেন তাহলে 3 16 48, আর এই 3 আর 4 গুণ করে দেন, 3 4 12, তাহলে পেয়ে গেলাম আমরা সঠিক উত্তরটি। একদম 5 সেকেন্ডের মধ্যে বা 2 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারেন। একটি নিয়ম, সেটি হচ্ছে দুটি সংখ্যার অনুপাত লসাগু ও গসাগু সম্পর্কিত প্রশ্ন। তো প্রশ্নের কি রকম থাকবে? দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকলো কত? এখানে দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত 4:5, সংখ্যা দুইটির লসাগু হচ্ছে 60 অথবা গসাগু দেওয়া থাকতে পারে। এখানে লসাগু দেওয়া আছে, তো গসাগুটি নির্ণয় করব। প্রশ্নের ধরনটি যদি আমরা বুঝতে পারি তাহলে এখানে কি করব আমরা? যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে কত? 4:5, এখানে অন্য যে কোনো অনুপাত থাকতে পারে। সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে, তাহলে যখন লসাগু দেওয়া থাকবে এই ধরনের প্রশ্নে তখন আমরা কি করব? এই দুটি সংখ্যা গুণ করব। তাহলে এখানে 4 আর 5 যদি আমরা গুণ করি তাহলে হবে কত? 20, এবং এই 20 দ্বারা লসাগুকে কি করব? ভাগ করে দেব। এটা কিন্তু আপনি না লিখেও করতে পারবেন। তাহলে ভাগ করলে মানটা কত আসছে? 3, এবং এই 3টা হচ্ছে উক্ত দুটি সংখ্যার গসাগু। এই উক্ত দুটি সংখ্যার গসাগু হচ্ছে 3। আবার একটু ভালো করে দেখেন কিভাবে করব। যখন দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকবে এবং উক্ত দুটি সংখ্যার লসাগুর মান দেওয়া থাকবে, গসাগু নির্ণয় করতে বলা হবে, তখন আপনি কি করবেন? ওই অনুপাতের সংখ্যা দুটো গুণ করে দিয়ে লসাগুর মানটিকে ভাগ করবেন। ভাগ করলে যে মানটি আসবে সেটি হচ্ছে গসাগু। তাহলে গসাগু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 3। এই প্রশ্নটিতে কি বলা হচ্ছে? দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু হচ্ছে 6, তাহলে সংখ্যা দুটির লসাগু কত?
পূর্বের প্রশ্নে বলা ছিল হচ্ছে লসাগু দেওয়া ছিল, গসাগু নির্ণয় করতে বলা হয়েছিল। এখন দেওয়া আছে গসাগু, লসাগু নির্ণয় করবে। যখন গসাগু দেওয়া থাকে তাহলে অনুপাতের যে সাধারণ রাশি, এখানে এই যে অনুপাত দেওয়া আছে, এই অনুপাতের সাধারণ রাশিটি হচ্ছে 6। তার মানে এই 6 দ্বারা যদি আমরা এই অনুপাতের রাশিগুলোকে গুণ করি তাহলে আমরা প্রকৃত দুটি সংখ্যা পেয়ে যাব। তাহলে একটা পাবো হচ্ছে 30 আর একটি পাবো কত 42। এখন আমাদের কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে লসাগু কত, তাই না? এখন আমরা 30 আর 42 এর লসাগু নির্ণয় এইভাবে না করে দিয়ে আমরা কি করতে পারি, শর্টকাটে করতে পারি, যেটা হচ্ছে আপনি এখানে 5 আর 7 গুণ করে দেন। 5 আর 7 যদি গুণ করেন তাহলে পাবেন কত 35। আর এই যে গসাগুর যে মানটি সেটি দ্বারা গুণ করে দেবেন। তাহলে 35 এর সঙ্গে যদি আপনি 6 গুণ করে দেন, 35 এর সঙ্গে 6 যদি গুণ করেন তাহলে 5 30 হাতের হচ্ছে 3, 3 18, 3 হচ্ছে 21, 210। দেখেন এটা হচ্ছে আপনি সহজে করতে পারবেন। এছাড়া হচ্ছে সংখ্যা দুটি নির্ণয় করে দিয়ে 30 এবং 42 এর লসাগু নির্ণয় করে নিয়ে আপনার করা লাগবে, ঠিক না? এইভাবে আমরা না করে কিন্তু আমরা এই শর্টকাটে করতে পারি। সেটি হচ্ছে যে আমি আবার বলছি নিয়মটি কি করব, দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকলে এবং এদের মধ্যে গসাগুর মান দেওয়া থাকলে সংখ্যা দুটির লসাগু কত হবে। তাহলে আমরা কি করব, যেহেতু লসাগু নির্ণয় করব তাহলে এই 5 এবং 7 গুণ করব, গুণ করে দিয়ে যে গসাগুর মানটা থাকবে সেটার সঙ্গে গুণ করে দেব। 5 আর 7 মানে অনুপাতের সংখ্যা দুটি গুণ করব এবং তার সঙ্গে গসাগুর সংখ্যাটা গুণ করব, তাহলেই পেয়ে যাবো হচ্ছে লসাগু। এটি হচ্ছে সবচেয়ে সহজ এবং দ্রুততম সময়ে করা যায়। দুটি প্রশ্ন আমরা অনুশীলনের জন্য নিয়েছি, সেই দুটি প্রশ্নের মাধ্যমে পূর্বে দুটি নিয়মকে আমরা চর্চা করে দেখব। প্রশ্ন দুটি, প্রথমটি হচ্ছে যে দুটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের লসাগু হচ্ছে 140, তাহলে সংখ্যা দুটির গসাগু কত। আমি পূর্বের যে নিয়মটিতে বলেছিলাম ঠিক সেই অনুযায়ী করব। যখন লসাগুর মান দেওয়া থাকবে তখন আমরা কি করব, এই যে দুটি সংখ্যা আমরা কি করব, দুটি সংখ্যা গুণ করে দিয়ে এই লসাগুর মানটাকে আমরা ভাগ করে দেবো। তাহলে 35 দ্বারা আমরা কাকে ভাগ করব, 35 দ্বারা 140 কে ভাগ করবো। তাহলে 35 দ্বারা যদি 140 কে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 4। তাহলে এই এদের গসাগু হচ্ছে 4। কি করব, ঠিক আবার বলছি, যখন দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকবে এবং এদের মধ্যে লসাগু দেওয়া থাকবে, গসাগু নির্ণয় করতে বলা হবে, তখন উক্ত দুটি সংখ্যার যে অনুপাত দেওয়া থাকবে সেই অনুপাতটি কি করব, আমরা গুণ করব, অনুপাতের সংখ্যা দুটি গুণ করব, গুণ করে দিয়ে লসাগুকে ভাগ করব। ভাগ করলেই কি পেয়ে যাব, আমরা গসাগু পেয়ে যাব। দেখেন এত দ্রুত এবং খুবই কার্যকরী নিয়ম, এগুলো খুব সহজে আপনি করতে পারবেন। এবং সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু হচ্ছে 6 হলে সংখ্যা দুটির লসাগু কত। তাহলে এখন ঠিক আমরা ঠিক এর আগে যা করে আসছিলাম কি করব, যেহেতু অনুপাত দেওয়া আছে এবং গসাগু দেওয়া আছে তাহলে এই দুটি সংখ্যা গুণ করব এবং এর সঙ্গে কি করব, গসাগুর সংখ্যাটি আমরা গুণ করে দেব। তাহলে 5 6 30, এই 30 এর সঙ্গে যদি আমরা 6 গুণ করি তাহলে পাবো কত 180। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা।